হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে আরও একবার ওয়েলকাম আমাদের চ্যানেল টেকরোস্টের বিডিতে। তো আজকে আমরা আনবক্সিং প্লাস রিভিউ করতে যাচ্ছি এই MSI B450m-A PRO MAX মাদারবোর্ডটির। সো আর কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। সো হিয়ার ইজ আওয়ার বক্সিং। উপরে MSI লোগো, AMD মাদারবোর্ড এবং এটি B450 একটি চিপসেট সম্পন্ন, যার মডেল B450A PRO MAX, একটি রাইজেন মাদারবোর্ড। এখানে এর কিছু ডিটেলস, আশায় বিষয়, প্যাকেটের মাদারবোর্ডের ফিচার, ইম্পর্টেন্ট ফিচারগুলো এখানে লেখা আছে। তো চলুন বক্স ওপেন করি। ভিতরে বক্সে পলি দিয়ে একটি মাদারবোর্ড আছে, আর মাদারবোর্ডের নিচে সিডি, ডিভিডি ড্রাইভার ইনফরমেশন এবং কিছু ম্যানুয়াল, সাটা কেবল এবং M.2 স্ক্রু আছে। সো বক্স সাইডে রাখি, আমরা আমাদের মূল বোর্ডের দিকে ফিরে যাই। এই হলো আমাদের বোর্ড। তো দেখতেই পাচ্ছেন MSI এর অফিসিয়াল ওয়েবসাইটে বোর্ডের স্পেসিফিকেশন অনুযায়ী এতে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড জেনের AMD Ryzen প্রসেসর সাপোর্ট করবে, PCI-E Gen3 সাপোর্টেড, NVMe সাপোর্টেড, DDR4 মেমোরি সাপোর্টেড। আর এখানে পিছনের IO পোর্টসগুলোর কিছু ডিটেলস দেওয়া আছে, যেটা আমরা আস্তে আস্তে দেখব। এর পিছনের পোর্টগুলোতে দুইটি থাকছে PS2 পোর্ট, যে কিবোর্ড মাউসের জন্য, একটি DVI পোর্ট এবং HDMI পোর্ট ফর ডিসপ্লে আউটপুট। এবং এখানে USB 3 পোর্ট থাকছে 4টি এবং USB 2 পোর্ট 2টি, তার উপরেই ল্যান্ড পোর্ট। এটি একটি গিগাবিট ল্যান্ড পোর্ট। এখানে ফ্রন্ট USB প্যানেলের জন্য দুইটা আলাদা আউটপুট দেওয়া আছে, একটা 3 USB পোর্টের জন্য আউটপুট দেওয়া আছে। এখানে মেমোরি সাপোর্টেড DDR4 এর, যেটা সর্বোচ্চ 48 মেগাহার্টজ পর্যন্ত র্যামের স্পিড বুস্ট করতে পারবে। তবে 48 মেগাহার্টজ র্যাম এটাতে ইউজ না করাই বেটার, যেহেতু এটা একটা লো বাজেটেড বোর্ড। সো এটাতে আপনার প্রসেসর যতটুকু সাপোর্ট করে ওইটা ইউজ করে বুদ্ধিমানের কাজ হবে। এছাড়াও এই মাদারবোর্ডের মসফেট এবং CMOS স্ট্রোকসে কোনো আলাদা হিটসিঙ্ক ইউজ করা হয়নি। এবং যার পাশেই ছিল একটি 4-পিন পাওয়ার কানেক্টর, CPU পাওয়ার কানেক্টর, এবং একটি গ্রাফিক্স কার্ড ইউজের জন্য PCI-E 3 একটি পোর্ট। এর কাছে সাটা কেবল ছিল মোট 4টি, যা পাশের সাইডে 2টি এবং নিচের সাইডে 2টি। প্রসেসরের এতে রাইজেন ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড 3টে জেন সাপোর্টেড প্রসেসর সাপোর্ট করবে এটাতে। আর অডিও আউটপুট হিসেবে ছিল নয়েজ ক্যান্সেলেশন রিয়েলটেকের একটি অডিও, লো বাজেটের একটা অডিও চিপ, খুব আহামরি কিছু না এটা। তো এই ছিল আমাদের সম্পূর্ণ বোর্ড সম্পর্কে। কেমন লাগলো বোর্ডটি সম্পর্কে জানাবেন, এবং এই বাজেটে আমার মনে হয় খুব ভালো একটা বোর্ড। ধন্যবাদ।